শাহজাদি তুমি চলে যাও। রবিন, বাড়িতে চলো। আমি সারাদিন না খাই আসি, বাড়িতে চলো। বলছি না চলে যেতে। সইলা যাবো মানে? আমি তোমার ছাড়া কোথাও যাবো না। প্রয়োজনে আমার লাশ বেরোইব, কিন্তু আমি তোমার ছাড়া কোথাও যাবো না। তুমি চলো। শাহজাদি, তোমার আমার বিয়েটা ছিল একটা ভুল, সেটা গত 3 মাসে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। তুমি প্লিজ চলে যাও। বিয়া কোনো পুতুল খেলা না। আল্লাহর বিধান মাইনা আমি তোমারে বিয়া করছি। সারা জীবন একলগে থাকবো সেই শপথ করছি। প্রয়োজন আমি মইরা যাবো, তাও তোমারে ছেড়ে যাইতে পারবো না। তুমি কেন বুঝো না? তোমাকে আমার আর ভালো লাগে না, তুমি চলে যাও। রবিন, রবিন, তুমি আরেকটা বিয়া করতে চাও? করো, আমার কোনো আপত্তি নাই। তোমার যারে খুশি তারে বিয়া করো। প্রয়োজন হয় আমি তোমারে বিয়া দেবো, আমি সতীনের সংসার করবো। তোমার যারে পছন্দ তার লগে আমি তোমারে বিয়া দেবো। এই মেয়ে, অসভ্যর মতো কথা বলছো কেন? বিয়াদব একটা। রবিন, তুমি আমার সাথে এসো। রবিন, আসতে বলছি, আসো। রবিন, রবিন। প্রমাণ পেয়েছো তো? যাও বের হও। শাহজাদি, আপনি বুঝতে পারছেন না কেন? রবিন আপনার মোহে পড়ে বিয়ে করেছে। এখন মোহ কেটে গেছে, তো এখন আর আপনার সাথে সংসার করবে না। বড় লোকের ছেলে মোহে পয়রা বিয়া করছে। বড় লোক কাছে এটা কোনো বিষয় না, কিন্তু আমার কাছে জীবন মরণের ব্যাপার। মাসুদ ভাই, আপনিও হ্যাঁ গো, তাহলে আপনারও তো আমি অনেক সম্মান করতাম। এই মেয়ে, এইখানে নগদ 10 লক্ষ টাকা আছে। এই টাকাটা সম্মানের সাথে নিয়ে এখান থেকে কেটে পড়ো। আব্বা, আপনি আমাদের সংসার ভাঙতে চাইতেছেন? উপরে আল্লাহ আছে, আল্লাহরে স্মরণ করেন, ভয় করেন। শোনো, এই গহনাগুলো কয়েক লক্ষ টাকা দাম হবে। এই সবগুলোই তোমার। সারা পৃথিবী একদিকে আর আমার রবিন একদিকে। আমি রবিন রে ছাড়া কোথাও যাবো না। আপনারা আমার স্বামীরে ফিরাইয়া দেন, আমার 1 টাকাও লাগবো না। এই মেয়ে তো দেখি খুব দ্রুত। বুঝতে পেরেছি, এইসবে ওর মন ভরছে না। রবিনের বাবা, তুমি ওকে আরও 10 লক্ষ টাকার একটা চেক লিখে দাও। মাফ করবেন না, সবাইরে নিজের মতো সস্তা ভাববেন না। এত বড় কথা! এই মেয়ে, যথেষ্ট হয়েছে। তুমি যাবে নাকি পুলিশ ডাকবো? শুধু এই বাড়ির সম্মানের দিকে তাকাইয়া তোমাকে এখনো পুলিশে দেইনি। তুমি যদি ডাকতে বাধ্য করো, তাহলে আমি ডাকতে বাধ্য হব। বাবা, আমি দেখতেছি। আমি এসআই রাশেদ। শাহজাদি নামে একটি মেয়ে আমাকে কল দিয়েছে। শাহজাদি কে? স্যার, আমি। আচ্ছা, 999-এ কল দিয়েছেন আপনি? আপনার স্বামীকে নাকি আটকে রেখেছে? জি স্যার, আমার স্বামী রবিন আহমেদ রে ওনারা আটকায় রাখছে। স্যার, আপনি আমার স্বামীরা আমার কাছে ফেরত দিয়ে দেন। মিস্টার রাশেদ, আমি এসে মাসুদ, উত্তরের থানা। এটা আমার মামার বাসা, আর শাহজাদি আমার মামাতো ভাই রবিনের স্ত্রী। আচ্ছা, ওনার অভিযোগ তাহলে সঠিক? অফিসার, এখানে জাস্ট একটু ভুল বোঝাবুঝি, আপনি প্লিজ চলে যান। কোনো ভুল বুঝাবুঝি না স্যার, এই যে দেখেন নগদ টাকা আর স্বর্ণ দিতেছে আমার স্বামীর বিনিময়ে, কিন্তু স্যার আমি আমার স্বামীরে চাই। বুঝতে পারছি, কঠিন সমস্যা। রবিন সাহেবকে ডাকুন। রবেন, রবেন, রবেন। আপনি রবিন? আপনাকে নাকি আটকে রাখা হয়েছে, আপনার স্ত্রী অভিযোগ দিয়েছে। আপনার বক্তব্য কি? স্যার, আমি ওর সাথে আর সংসার করতে চাচ্ছি না। আপনাদেরকে ডিভোর্স হয়েছে? নো স্যার। তাহলে আপনার স্ত্রীর সাথে যান। অফিসার, এটা কেমন কথা? আমার ছেলে যাবে না। তাহলে আপনাদের সবাইকে থানায় যেতে হবে। ওসি সাহেব 2 পক্ষের কথা শুনবে, তারপর একটা ডিসিশন নেবে। যদি শাহজাদি থানায় অভিযোগ করে তাহলে সমস্যা বাড়বে। রবিনকে আটকে রাখার দায়ে আপনাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হব। রবিন, তুমি শাহজাদিকে নিয়ে তোমার বাসায় চলে যাও। কিন্তু আঙ্কেল। আলিশা, তুমিও তোমার বাসায় চলে যাও। ধন্যবাদ স্যার, আল্লাহ আপনাকে ভালো করবেন।
আঙ্কেল এসব কি হচ্ছে মানে আমি কিছুই বুঝতেছি না। রবিন, আমার একটু নামাজ পড়ার সময় দাও, আমি নামাজটা পড়েই তোমার খাবার গরম করে দিতেছি। তুমি কি ভাবছো তুমি আমার এইভাবে ধরে রাখতে পারবা? রবিন, তুমি আমারে ভালোবেসে বিয়া করছো, এখন আমারে ছাড়তে চাইতেছো কেন? আমার অপরাধটা কি? তুমি আমাদের বাসায় পুলিশ নিয়ে গেছো, আমার বাবা মাকে অপমান করেছো, সেই শাস্তি তোমাকে পেতে হবে। যা করছি তোমার হারানোর ভয় করছি। রবিন, তুমি আমারে মাফ করে দাও। শাহজাদি, তুমি একটা কথা ভালো করে জেনে রাখো, তুমি আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না, কারণ আমি আলিশাকেই বিয়ে করব। রবিন, তোমার যদি আলিশারে এতই ভালো লাগে, আমি নিজে তাড়ায় তুম করে বিয়া দিব, দরকার হয় আমি সতীনের সংসার করব, তাও তুমি আমারে সাইরা দিও না। তোমার সুখের জন্য আমি সব কিছু করতে রাজি আছি। তোমার কি মনে হয় আলিশা তোমার মতো সস্তা মেয়ে? আলিশা কোটিপতি মেয়ে। তুমি কি করে ভাবলে যে আলিশা সতীনের ঘর করবে? আমি গরিব বইলা এত অবহেলা? তোমরা তো বড় লোক, আল্লাহ তো তোম করে কম দেয় নাই, তাও বড় লোকের মাইয়ারে বিয়া করতে হইব কেন? তোমার মতো গরিব মেয়ে আমার যোগ্য না। রবিন, আল্লাহর হুকুম হইলে কাল যদি তোমরা গরিব হয়ে যাও, তারপর কি করবা? গরিবের ট্যাগ শরীর থেকে কেমনে মুছাইবা? রবিন, অহংকার করতে নাই, আল্লাহ পছন্দ করেন না। তুমি বসে বসে সেই স্বপ্নই দেখো। শুকুনের দোয়ায় কোনোদিন গরু মরে না। আমাকে জোর করে এই সংসারে ফিরিয়ে এনেছো না, আমি তোমার জীবনটা অতিষ্ঠ বানাই ফেলব, শান্তিতে থাকতে দেব না একটু। একটু সবর করো, আমি খাবার গরম করে দিতেছি। আল্লাহ, আপনি রহমতের আধার, দয়াময়, আপনি আমার অবুঝ স্বামীকে বুঝ দান করেন। আল্লাহ, আমার সংসারে সুখ শান্তি ফিরিয়ে দেন, দয়া করেন আল্লাহ। আমার স্বামীকে সুস্থতা দান করবেন আল্লাহ। আমার স্বামীর জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করবেন। এই, তোমার কেন বলছে আমার রুমে না আসতে? কোন সাহসে আসছো? দোয়া পরে তোমার শরীরে ফু দিলাম, আল্লাহ যেন সকল বদনজর আর খারাপি থেকে রক্ষা করেন তোমাকে। তোমার কাছে আমি দোয়া চাইছি, এক্ষুনি বের হয়ে যাও আমার রুম থেকে। আমি কোথায় ঘুমাবো? তোমার যেখানে খুশি সেখানে ঘুমাও, আমি তোমার সাথে একই বিছানা ঘুমাইতে চাই না। এমন করো না, আমি তোমার বিবাহিত স্ত্রী। তোমাকে আমার ঘৃণা হয়, আর যাকে ঘৃণা করি তার সাথে একই বিছানায় থাকা তো আমার জন্য অসম্ভব। বের হয়ে যাও। আমি নিচে ঘুমাই। যাও বলছি, যাও।